হচ্ছে 50% লোন হবে। 50% লোন আইএসএ লোন হয় 50%। আচ্ছা, এটা হচ্ছে অকশন গ্রেড 3.5, মাইলেজ হচ্ছে 1,33,000। এটার মাইলেজ চলে আসবে 40-50 বা 30-35 এর ভিতরে। আচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যারা হাইস সুপার জিএল গাড়ি কিনতে যাচ্ছিলেন রিকন্ডিশন, আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আর আমরা আজকে রয়েছি এএস অটোমোবাইলসে। আজকে একটা হাইস সুপার জিএল গাড়ি দেখাবো, আর এই শোরুমের ওনার থেকে এই গাড়ি একটু ডিটেলস আপনাদের জানাই। চলুন বাপি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনার এই শোরুমে আসলাম, এএস অটোমোবাইলসে। হাইস গাড়ি দেখলাম আমার সামনেই আসছে। সো পোর্ট থেকে সকালে কি বের করেছেন গাড়িটা? সকালে আজকে। আচ্ছা, সো এইটা কত মডেলের হাইস? এটা 2019 মডেলের। আর অকশন গ্রেড কি এটার? এটা 3.5। 3.5। আমি কেন বললাম আপনাদেরকে বলি, এই দেখেন এখানে কাকেও একটু ইস্যু করে দিয়েছে, কি বলবো। সো আমার কাছে দেখি মনে হচ্ছে আপনি মাত্র গাড়িটা নিয়ে আসছেন, গাড়িটা ময়লা এখনো অবস্থায়। ধোয়ানো হয়নি। এখন ওয়াশও করেন নাই আপনি। আচ্ছা, এটার ফিচারটা কি কি আসছে, লেটেস্ট ফিচার কি কি আসছে বলবেন? এটার মধ্যে ডুয়েল প্রজেকশন এলইডি হেডলাইট, হুম। ফগ লাইট, আচ্ছা নিকেল গ্রিল আসছে। আচ্ছা তারপর হচ্ছে এখানে ইমার্জেন্সি ব্রেক, সাথে হচ্ছে ড্যাশ ক্যাম। আচ্ছা। আর এটা কি কালারটা কি হোয়াইট এটা পার্ল? পার্ল কালার। শুধু পার্ল কালার? পার্ল কালার। আচ্ছা। সো চাকাগুলোর কি অবস্থা বাপি ভাই? রিমগুলো কি অরিজিনাল অ্যালোরিম আসছে এটা সাথে। আচ্ছা, একদম অরিজিনাল অ্যালয় আসছে। হ্যাঁ, ওকে, আমরা দেখতে পাচ্ছি। চাকাগুলিও ফ্রেশ। বাপি ভাই, গাড়ি তো যখন নিয়ে আসছেন একটু আগে, আপনি কোনো স্ক্র্যাচ কি এর মধ্যে পেয়েছেন? এখনো তো দেখা যাচ্ছে না, গাড়ি ধোয়ানোর পর বোঝা যাবে। ওকে, আমরা আর যদি ভিতরে হচ্ছে এটা পুশ স্টার্টের অপশন। ওকে। আর এখানে হচ্ছে মাল্টিমিডিয়া কন্ট্রোল। হুম। আর স্টার্টিং উডেন আছে, আচ্ছা, সামনে উডেন, এই সুইচ প্যাডেও উডেন আছে। এটা মাইলেজটা যেহেতু কত এটা আসছে? হচ্ছে হাইয়েস্ট সুপার জিএল, এটা হচ্ছে ডার্ক প্রাইম এডিশনের গাড়ি। আচ্ছা, এটার মাইলেজটা ডার্ক আসছে? প্রাইম এডিশন হলে এখানে উডেন থাকবে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর এটা হচ্ছে অকশন গ্রেড 3.5, মাইলেজ হচ্ছে 1,33,000। 1,33,000। মাইলেজ এখনো ওইটাই আছে, দেখায় দিই একটু। আচ্ছা, মাইলেজটা আমরা একটু দেখি, একদম অরিজিনালটাই রয়েছে, সেটা একটু দেখে নিই। দেখেন, চলি বাপি ভাই, আপনি সবসময় বলেন যে ট্রু রিপোর্ট চেক করে নিতে। হ্যাঁ। মানে অনেকে টেম্পারিং করে, আপনি তো এই ধরনের কোনো টেম্পারিং করেন না। আমি টেম্পারিং করি না বিধায় তো আমি সব ওপেন সব কিছু দেখায় দিচ্ছি। ওকে, আপনার কাছে কি এই গাড়ির অপশন শিট কি আছে? হ্যাঁ আছে। আচ্ছা, সো আমরা যদি দেখি ভিতর সাইডটা, এটা হচ্ছে ফুল প্যাড ফুল সিলিং এর গাড়ি। ফুল প্যাড ফুল সিলিং ডুয়েল এসি এবং দুইটা ডোর পাওয়ার। এই যে আচ্ছা, অপশন শিটটা এই যে অপশন শিটটা আপনাদেরকে দেখাই। 3.5, 3.5 এটা। মাইলেজ হচ্ছে 1,33,000। আচ্ছা, একদম অরিজিনালটাই রয়েছে। ওকে, আমরা এটা অন্যান্য শোরুমে এই অপশন শিটটা এডিট করে দিবে। আচ্ছা, মিটারটা কমায় দিবে। মিটারটা কমায় দিবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার পেছন সাইডটা দেখতে পাচ্ছি চমৎকার একটা সিঁড়ি দেওয়া। সিঁড়ি দেওয়া রয়েছে। হ্যাঁ। আচ্ছা, এইটার খুব আমি হাইসের মধ্যে কখনোই পাইনি, ফার্স্ট টাইম পেলাম এটার মধ্যে। আপনার হচ্ছে ভিতরে যে জিনিসটা দেখলাম, যেটা সুপার জিএল, এবং কি এইটার পেছনে যে এই ব্ল্যাক সিলিংটা আমি আগে কখনোই পাইনি, খুবই কম দেখেছিলাম। এখন নতুন ফিচার আসতেছে ব্ল্যাক সিলিংটা। আচ্ছা, এখন এই সিটটা দেখতে পাচ্ছি একরকম, ওইটা সিটটা আর রকম, এইটার একটু কথাটা বলবেন? এটা কারণটা হচ্ছে জাপানে এখানে কিন্তু কোনো সিট থাকে না। আচ্ছা, সিট শুধু সামনেরটাই থাকে, এই আচ্ছা। সিটটা পরে দিয়ে দেয়। পরে দিয়ে দেন? হ্যাঁ। আচ্ছা আর এখানে যে সিট আছে, পেছনে আসার জন্য কাস্টমারকে একটা লাইন কিনে নিতে হয় মাঝখানে, আচ্ছা। ওটাকে বেবি সিট বলা হয়। আচ্ছা, বেবি সিটের কাস্টমার কিনে নিতে হবে? হ্যাঁ, একটা লাইন কিনে নিতে হবে। ওকে, সো বাপি ভাই, তারপর নিজেই সিট ফিটিং করে নিবে, সিএনজি করার পর সিট ফিটিং করে নিবে। আচ্ছা, সো বাপি ভাই, এইটা কত পার্সেন্ট লোনে নিতে পারবে অনেক প্রবাসী ভাই বা দাদা এটা দেশে হচ্ছে রয়েছে? 50% লোন হবে। 50% লোনে হবে? আইএসএ লোন হয় 50%। আচ্ছা, হাইসের লোন 50%ই লোন হয়। আচ্ছা আচ্ছা, আমরা যদি এই পাশ থেকে যদি গাড়িটার ভিতরের সাইডটা যদি দেখি, আপনি যেমনটা বলছিলেন যে এইটার উডেন, হ্যাঁ এটাও দেখতে এটা পাচ্ছি, মার্বেল উডেন। মার্বেল উডেন। ওকে, আমরা এই পাশটা মোটামুটি দেখলাম। সো বাপি ভাই, আমাকে এবার যদি বলেন যে এইটার তো মাইলেজ 1,34,000, অনেক 33,000। 33,000, অনেক ভাইরা তো বলবে ভাই মাইলেজ তো 1,33,000 চলেছে। এইটার যদি একটু ব্যাখ্যাটা দিয়ে দিতেন। আমার এখানে তো মাইলেজ যেটা থাকে আমি অরিজিনাল বলেই বিক্রি করি।
এই গাড়িটা যদি অন্য শোরুমে যাবে, এটার মাইলেজ চলে আসবে 40-50 বা 30-35-এর ভিতরে। আচ্ছা, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি এই জন্য বলেন যে ট্রু ট্রু রিপোর্টটা চেক করে নিতে। যে original- হায়েস্ট অনেকজন আছে যারা কিনতে আসে ট্রু রিপোর্ট চেক করে না, আচ্ছা আচ্ছা গাড়ি দেখছে মাইলেজ কম নিয়ে নিছে গাড়ি। অ্যাকচুয়ালি গাড়ি কিনতে হইলে ট্রু রিপোর্ট চেক করে নিতে হবে। আচ্ছা। এটা সচরাচর কোনো শোরুমেই বলবে না, আমি সবাইকে বলে দিই। হুম। আমি সবাইকে আমার যে মাইলেজ থাকে আমি সেটা বলেই বিক্রি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেহেতু মাইলেজ অনেকজন মানে ট্যাম্পারিং করে দেয়, এটার জন্য কাস্টমারদের ভালোর জন্য বলে দিই যে যেখান থেকে নেক ট্রু রিপোর্টটা যেন চেক করে, চেক করে নেয় অরিজিনাল মাইলেজটা। অরিজিনাল মাইলেজ। আর জাপান যেহেতু 1,34,000 মানে খুব যে বেশি তা না। না, বাংলাদেশে কম্পেয়ার করলে কতটুকু ই হবে? কম্পেয়ার করলে বাংলাদেশের তুলনা ওইটার কথা না, মেন হচ্ছে গাড়ির কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। আচ্ছা গাড়ির কন্ডিশনটা কেমন। আচ্ছা। এখন আর যদি কেউ যেহেতু এটা তেলের গাড়ি, আচ্ছা। হাইব্রিড হইলে এত মাইলেজ, তাও মানুষের একটা চিন্তা ভাবনা থাকে এত মাইলেজের গাড়ি নিবে হাইব্রিড। বাট যেহেতু এটা তেলের গাড়ি, এত মাইলেজ হইলেও কোনো সমস্যা নেই। সচরাচর সবাই কিন্তু 1.5 লাখ 2 লাখ ইভেন 2.5 লাখ 3 লাখ মাইলেজেরও গাড়ি আনে। আচ্ছা আমি এত মাইলেজের গাড়ি আনি না। বাপি ভাই, এখন কথা হচ্ছে আপনার এই গাড়ি কেউ যদি অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করতে যায় যে গাড়ির কন্ডিশন বর্তমান কি অবস্থা আছে, আপনার তো কোনো ধরনের সমস্যা কোনো নেই? সমস্যা নেই। আচ্ছা, সো এইটার মডেলটা বললেন কত জানি? 19-এর। 2019 মডেলের সুপার জিএল, এটা হচ্ছে ডার্ক প্রাইম এডিশনের গাড়ি। আচ্ছা, এইটার অকশন গ্রেড কত জানি বললেন? 3.5। 3.5। আচ্ছা, এর প্রাইসটা আপনারা কি এমন চাচ্ছেন? এটার প্রাইস হচ্ছে 41,50,000। 41,50,000। এটা কি ফিক্স না কিছু অনার করা যাবে? অলমোস্ট ফিক্সড, কিছু আমি সম্মান করবো, অনার করতে পারবো কিছু। আচ্ছা, সেক্ষেত্রে আপনার শোরুমটা অ্যাড্রেসটা বলবেন? আমার শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস, এটা হচ্ছে মালিবাগ সোহাগ কাউন্টারের বিপরীত পাশে। আচ্ছা, আর স্ক্রিনে তাদের ফোন নাম্বার, এতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? হ্যাঁ, এই নাম্বার যোগাযোগ করলে তো পাওয়া যাবে। যোগাযোগ করলে। ওকে, অসংখ্য ধন্যবাদ বাপি ভাই, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিওর যদি এই হাইস্ট গাড়িটা আপনার পছন্দ হয়ে থাকে, এস অটোমোবাইলসের যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি হাইস্ট গাড়ি কেনার চিন্তা ভাবনা করছিলেন, অবশ্যই বাপ্পু ভাই যেটা বললো ট্রু রিপোর্টটা চেক করে নেবেন যে অরিজিনাল মাইলেজ অকশন গেট অরিজিনাল কিনা। আর যদি এস অটোমোবাইলসে আসেন অবশ্যই নাম্বারে ফোন দিয়ে শোরুমটাতে চলে আসতে পারেন। সো আপনারা কী গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন, নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।